যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ তাদের প্রত্যেকের অবশ্যই তো আমরা বিচার সুনিশ্চিত করব। সেই পথযাত্রা আমরা রয়েছি। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলব সামনের দিকে। আমরা জুলাই সনদের বিষয়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং দোসরেরা, আরেকদিকে ছিল পুরো বাংলাদেশ। আমরা এমন একটা বাংলাদেশ তখন দেখেছিলাম যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, ইসলামপন্থী বলে কারো কোনো পরিচয় ছিল না। সবার পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী। আমরা সবাই মিলে সেই বাংলাদেশই চেয়েছিলাম যেখানে মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। সবাই সেই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, গুম, খুন, হামলা, মামলা হবে না। যার কারণে দীর্ঘদিন পর প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেমন ছিল, ঠিক তেমনি সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে রাজপথে নেমে এসেছিল। সেই গণ অভ্যুত্থান আমরা কেন বলি? কারণ এই প্রথমবারের মতন দীর্ঘ সময় পর এমন একটা আন্দোলন হয়েছে যেখানে সাধারণ মানুষ, যাদের ক্ষমতার সাথে কোনো সম্পর্ক নাই, যারা ক্ষমতার হিস্সাচার নাই, তারা দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজপথে নেমে এসেছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন। এই গণ অভ্যুত্থানে আমাদের মায়েদের, বোনদের ছিল অনেক বড় একটা ভূমিকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের, কলেজের, মাদ্রাসার, বিশ্ববিদ্যালয়ের, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারা যেমন নেমে এসেছিল, একই সাথে সেখানে ছিল একদম রাস্তার খেটে খাওয়া মানুষেরা, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, পোশাক চালক। এখানে ছিল দেশি বিদেশি প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী। এমন কোনো খাত নাই সমাজের যেখানে প্রতিনিধিত্ব ছিল না। আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশে যে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেটাই প্রতিষ্ঠিত করতে চাই। অনেক মানুষ আছেন যারা জীবন দিয়েছেন, আমাদের সেই শহীদ ভাইদেরকে আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু যে বাংলাদেশের প্রত্যাশায় ওনারা রক্তে রাজপথকে রঞ্জিত করেছিলেন, সে আদর্শ, সেই মূল্যবোধটাকে আমরা ধারণ করতে পারি। আমাদের অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের আজও ফেরত পান নাই। আমাদের অনেক বোন রয়েছেন যারা তাদের স্বামীকে আজও ফেরত পান নাই। আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা যদি তারা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন যে সত্যিই সার্বভৌম, এমন একটা বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে সেটাই তো প্রতিষ্ঠা করতে চাই। আমাদের অনেক আহত ভাই বোনেরা রয়েছেন যাদের অনেকের আর চোখ নেই, অনেকের হাত বা পায়ে দেখে গিয়েছে বিকলাঙ্গতা হয়েছে, অনেক আহত হয়েছেন, আজও সুস্থ হন নাই। নির্বাচিত সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের শহীদ পরিবারগুলোর পাশে থাকতে চাই। যারা আহত হয়েছেন ওনাদের পাশে সমবেদনা নিয়ে, সহযোগিতা নিয়ে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসার পর জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আদর্শ, জুলাইয়ের যে মূল্যবোধ, সেটাকে ধারণ করেই একটা নতুন বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের এই পথ চলায় চ্যালেঞ্জ রয়েছে। 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদকে হয়তো খুব স্বল্প সময়ে আমরা আমূলে পরিবর্তন করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে আমরা চাই যে মায়েরা তাদের সন্তানদের জীবন দিতে হয়েছিল, সেই শহীদের মায়েদের যে প্রত্যাশার বাংলাদেশ, সেটা যেন গড়ে তুলতে পারি। আমি সেই রাজনৈতিক দল বিএনপির প্রতিনিধিত্ব করছি আজকে সরকারে, যে দলটির 400-এরও বেশি মানুষ শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, গুম হয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের সুদীর্ঘ যে পটভূমি তৈরি হয়েছিল সেই সময়টাতে আমরা বিশ্বাস করি আমাদের যে মূল পরিচয়, আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশপন্থী নীতিমালা করতে চাই। সেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যকে ধারণ করা প্রতিটি মানুষ এক। আমরা যদি সবাই এক বিন্দুতে দাঁড়িয়ে আসি, আমরা 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 সবাই মিলে এক হয়ে আমাদের আমাদের সবাইকে মিলে আজকে যে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, সরকার তো সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আমাদের অবশ্যই সেই আমরা সবাই মিলে আমাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে,
আমাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে, প্রতিটি হত্যাযজ্ঞ কেন হয়েছিল আমাদেরকে অবশ্যই সেই বিচার, আইনি অনুশাসন নিশ্চিত করতে হবে। আমরা চাই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলব। আমরা আইনের অনুশাসন প্রতিষ্ঠা করব এবং আমরা অবশ্যই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আমরা এখানে সবাই জুলাইয়ের যেই ক্ষতটা, সেই ক্ষতটা একইভাবে অনুভব করি। আমরা আশা করি আপনারা আমাদেরকে বলার সুযোগটা দিবেন। আপনারা আপনাদের যেই দাবিগুলো জানাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের একজন, সেজন্য আমি বলতেছি, কথা শোনেন। যে প্রশ্নটা করছেন, কথা নিতে চান তো সেটা শুনতে হবে না কথা। যদি চিৎকার করেন তাইলে বোঝা যাবে যে আপনারা কথা শুনতে চান না, শুধু বলতে চান। উনি এখানে দাঁড়ায় আছেন আপনাদেরকে সম্মান জানায়, সেটা আপনারা সম্মান দিবেন না? উনি এখানে কেন এসেছেন? আপনাদেরকে সম্মান জানায় এসেছেন না? উনিও তো আপনাদের একজন, তাহলে কথা শুনতে হবে না? দলমত নির্বিশেষে আপনারা কথা শুনেন। মা আপনার কান্না শোনার জন্যই উনি এখানে এসেছেন, ওনার কথাটা আপনারা শোনেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের একজন, আমি ওনাদের দাওয়াতে এসেছি আপনাদেরকে দেখার জন্য। এই কথা শোনা লাগবে আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনাদের জন্যই কাজ করেন এবং তার হয়ে আপনাদের এখানে এসেছেন। জনাব তারেক রহমানের হয়ে এখানে এসেছেন। আপনি কথা না শুনলে হবে না, আপনাদের দুঃখ আমরা সবাই বুঝি। মা একটু শোনেন। ভাইয়েরা বোনেরা, আপনারা সবাই বসেন প্লিজ। আমরা তো সবাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে শহীদ পরিবার, যে আহত পরিবার, ওনারা তো আমাদেরই বাবা মা, আমাদেরই ভাই বোন। আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, সেটা তো আমরা গভীরভাবে উপলব্ধি করি। আপনারা তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শহীদ পরিবারের রয়েছেন, আপনারা যারা আহত রয়েছেন, আপনারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন। যারা বৃদ্ধ অবস্থায় রয়েছেন, আপনারা আমাদের বাবা মায়ের মতন। আপনারা আস্থা রাখুন, যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ, তাদের প্রত্যেকের অবশ্যই তো আমরা বিচার সুনিশ্চিত করব। সেই পথযাত্রা আমরা রয়েছি। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলব সামনের দিকে। আমরা জুলাই সনদের বিষয়ে জুলাই সনদের বিষয়ে তো আমরা নির্বাচনেই দেখেছি যে বিএনপির থেকে আমরা বলেছিলাম অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব, এবং যেভাবে স্বাক্ষরিত হয়েছে অবশ্যই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, অবশ্যই করব। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে, যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব, ঠিক যেভাবে স্বাক্ষরিত হয়েছে। এই বাংলাদেশ আমাদের সবার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের সবার। তাই আসুন ভাইয়েরা বোনেরা, আপনারা আপনাদের সন্তান হারিয়েছেন, আমরা আপনাদের সন্তান তুল্য। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে একসাথে একযোগে সে আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা। মানুষের ভিতরে কি চায়,
তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।